নমস্কার, আমি জয়িতা। আমার চ্যানেল জয়িতার সুখী গৃহকোণ ব্লগে আরেকটি নতুন দিন শুরু করলাম। আশা করি সকলে ভালো আছেন। আজ শনিবার, কাল রবিবার রাইনের ইচ্ছে বিকেলবেলা ওর বন্ধুদের নিয়ে আমাদের বাড়ির ব্যাকইয়ার্ডে ওর গ্র্যাজুয়েশন পার্টি সেলিব্রেট করার। সেই জন্যেই আজ সকাল সকাল আমরা চলে এসেছি ওর গ্র্যাজুয়েশন পার্টির শপিং করতে। আমরা আজকে এসেছি বিজেস ক্লাব বলে একটা হোলসেল ক্লাবে বাজার করতে। যে কোনো পার্টি বা বড়সড় গেট টুগেদার হলে আমরা এখান থেকেই শপিং করি, কেননা এখানে সমস্ত জিনিস বড় বড় প্যাকে কিনতে পাওয়া যায়, যা পার্টির জন্য একদম পারফেক্ট। এখানে একদিকে যেমন সবজি, মাছ, মাংস, বেকারি জিনিসপত্র, গ্রসারি আইটেমস পাওয়া যায়, আবার অন্যদিকে নানা ধরনের জামা কাপড়ও পাওয়া যায়। এই দেখুন, এখানে কত রকম পাস্তা বিক্রি হচ্ছে। বিভিন্ন রকম পাস্তা বিভিন্ন রকম দামে পাওয়া যায়। সব জিনিসই এখানে তাই। ও বাবা, নিরুপম আবার কি খাবার নিয়ে আসছে দেখি। তো কিছু সব স্যাম্পল টেস্টিং চলছে। আইসক্রিম খাবে নাকি? খাবো। তুমি খাও? খাচ্ছি। এটা তো আইসক্রিম ট্রিট নতুন এসছে। হ্যাঁ, আজকে অনেক কিছু দেখছি, তাই না? একটু আগে যেটা আমরা খেলাম, একটা ওই পোটাটো মানে বাইটস, খুব ভালো ছিল খেতে। স্যান্ডউইচ আইসক্রিমের মতো। আচ্ছা, চকলেটের, হ্যাঁ, মোড়কের ভেতরে ভ্যানিলা আইসক্রিম। আমাদের একটা ওয়াটারমেলনও নিতে হবে। কি সুন্দর সাইজ দেখুন ওয়াটারমেলনগুলোর। যেমন সাইজ তেমন ভেতরটা লাল হয়, খুব ভালো হয় ওয়াটারমেলনগুলো। কালকে স্ন্যাক্সে এই ওয়াটারমেলনের সঙ্গে আমরা চিকেনের কিছু স্ন্যাক্স আইটেমস রেখেছি, আর তার সঙ্গে রেখেছি বিভিন্ন ভেজিটেবলস, যেমন ব্রকলি, বেবি ক্যারেট, সেলেরি। এগুলো দেব ডিপ দিয়ে খাবার জন্য, আর চিপস তো থাকবেই। তাই এসে গেছি ফ্রোজেন চিকেনের স্ন্যাক্স আইটেমস যেখানে থাকে সেখানে। দেখুন কত কোম্পানির কত রকম ভ্যারাইটি এখানে। এখানে আছে চিকেন প্যাটি, চিকেন নাগেটস, চিকেন স্ট্রিপস, চিকেন বাইটস, আরও কত কি। আমি যেটুকু দেখতে পাচ্ছি সেটুকুই বললাম, হয়তো ভেতরে আরও আছে। আর এই পাশের এই আলমারিটায় দেখুন, একটা অরেঞ্জ কালারের বক্সের গায়ে লেখা আছে হানি বারবিকিউ চিকেন বাইটস। এটা একটু সুইট আর একটা স্মোকি ফ্লেভারের খেতে হয়, শুনেছি বেশ ভালো। আর তার ওপরে দেখুন, এটা একটা বাফেলো স্টাইল চিকেন বাইটস। এটা একটু স্পাইসি হয়, একটা স্পেশাল স্পাইসি বাফেলো হট সস এতে ইউজ করা হয়। শুনেছি এটাও খেতে খুব ভালো, যদিও আমি খাই না। এই দোকানটায় কত রকমের জিনিস, কত কোম্পানির যে পাওয়া যায় তা বলে বোঝানো যাবে না। একদিন আপনাদের শুধু নিয়ে আসবো এই স্টোরটা ঘুরে দেখানোর জন্য। তার মধ্যে ডেজার্টের মধ্যে আমরা ব্রাউনি কিনেছি, আর এখানে এই ডেজার্টসগুলো এক জায়গায় রাখি। হ্যাঁ, এটা কুকি কিনেছি। কুকিজ আর আইসক্রিমটা নিতে হবে। আইসক্রিমটা নিতে হবে। এর মধ্যে হচ্ছে কুকিগুলোর মধ্যে ওই জেমস, মানে এখানে M&M বলে, ওইগুলো সব দেয়া আছে। ক্যান্ডি কুকি এটাকে বলে। আর জলের বোতল নিয়েছি। সফট ড্রিঙ্ক নিতে হবে। হ্যাঁ, খাবার সার্ভ করার জন্য অ্যালুমিনিয়ামের ট্রেস ট্রে নেওয়া হয়েছে। খাবারের জন্য এই প্লেটস নেওয়া হয়েছে। আর এই এই যে গ্লাসগুলো, একটু কালারফুল গ্লাস নিলাম, বাচ্চারা তো ওরা বেশ মজা পাবে। আর এইদিকে হচ্ছে পাস্তা সসটা আমরা নিয়ে নিয়েছি। পাস্তাটা শুধু এখন আমাদের নিতে হবে। আর হ্যাঁ, আর এখানে চিপস নেওয়া হয়েছে, 2 রকম চিপস, আর এইটা আর এক রকম। আর এই দেখুন একটা কত বড় তরমুজ নেওয়া হয়েছে। আর এখানে 2 রকম চিকেন নেওয়া হয়েছে, যেটা কিনা জাস্ট, এটা তো বেক করতে হবে নাকি এটা জাস্ট বেক করতে হবে বা এয়ার ফ্রাই করতে হবে। তাই একটা ওই বাফেলো স্টাইল যেটা দেখাচ্ছিলাম আপনাদের, বাফেলো স্টাইল চিকেন বাইটস নিয়েছি, আর একটা হচ্ছে হানি বারবিকিউ বোনলেস চিকেন বাইটস নিয়েছি। এবার এসেছি এই আইসক্রিম তুলতে, কেননা কালকে ডেজার্টে ব্রাউনির সঙ্গে আইসক্রিম দেব ঠিক করেছি। ব্রাউনি অলরেডি নেওয়া হয়ে গেছে, এবার আইসক্রিমটা তুলে নেব। আইসক্রিমেরও কত ভ্যারাইটি একবার দেখুন। এটাও তো দেখছি একটা কিছু নতুন আইসক্রিম, আগে কোনো দিন খাইনি,
একবার দেখি, ট্রাই করতে হবে, এটা বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। এই কুকি ক্রিম আইসক্রিমটা নিয়ে নিয়েছি, এটা ব্রাউনির সঙ্গে বেশ ভালোই যাবে। চলে এসেছি বিলিং করতে। এই স্টোরে আবার মেম্বারশিপ কার্ড ছাড়া শপিং করা যায় না, তাই প্রথমে মেম্বারশিপ কার্ডটাকে স্ক্যান করতে হয়, তারপর অন্য আইটেমসগুলো স্ক্যান করতে হয়। ব্যাস হয়ে গেছে, এবার বাড়ি যাই, চলুন। আপনাদের আগে বলেছিলাম না, এখানে ঘাস একটা সার্টেন হাইটে পৌঁছলেই সবাইকে নিজের বাড়ির ঘাস কেটে নিতে হয়। আমরা তো বেশ কিছুদিন ছিলাম না, আবার কাল রাইনের গ্র্যাজুয়েশন পার্টি, তাই রাইন ঘাসটা কেটে দিচ্ছে এখন। রাইন বড় হওয়াতে ওর বাবার এটা খুব সুবিধে হয়েছে। আগে তো ওকে কাটতে হতো, এখন রাইনই করে দেয় এই কাজটা। আজ রবিবার, সকাল 10টা বাজে। শুরু হয়ে গেছে গ্র্যাজুয়েশন পার্টির সমস্ত জোগাড় যন্ত্র করা। রাইন বাবা দেখে নেবো, আজকে দুপুরবেলা 3টে থেকে পার্টি রাইনের। রাইন আর রাইনের বাবা এখন সমস্ত জোগাড় যন্ত্র করছে। অনেক কাজ পড়ে আছে আজকে, অনেক কাজ বাকি, ধীরে ধীরে সব শেয়ার করব আপনাদের সঙ্গে। এখন জাস্ট ওরা চেয়ার টেবিলগুলো নামাচ্ছে, তারপর সব সেট আপ করবে। ওরা ওদিকে বাইরে কাজ করছে, সেই ফাঁকে আমি ভাবলাম কিচেনের কাজটা একটু এগিয়ে রাখি। স্ন্যাক্স আর ডেজার্টে কি অ্যারেঞ্জ করেছি সেটা তো আপনাদের আগেই বলেছি। আর মেন কোর্সে আছে পিৎজা আর পাস্তা। পিৎজা অলরেডি আমি দোকানে অর্ডার করে দিয়েছি, আর পাস্তাটা ভাবলাম ঘরে বানিয়ে নিই, তাই সেদ্ধ করতে বসিয়ে দিলাম। পাস্তাটা সেদ্ধ করতে দিয়ে আমি আরেকবার চট করে বাইরে চলে এসেছি। ওদের টেবিল পাতা হয়ে গেছে মোটামুটি, আর এটা হচ্ছে একটা ক্যানোপি, যেটা দিয়ে একটা ছাউনি তৈরি করা হবে এবং তার নিচে ওই টেবিলগুলো রেখে তাতে খাবারগুলো রাখা হবে। এই দেখুন ওই ক্যানোপিটা, যে ছাউনিটা বলছিলাম, এর নিচে খাবার রাখা হবে। তো এইটাও সেট আপ হয়ে গেছে, সব টেবিলের ওপরে টেবিল ক্লথও পাতা হয়ে গেছে। 2টো টেবিল আমাদের যা খাবার আছে তার জন্য যথেষ্ট। আর এখানে একটা এই টাব রাখা হয়েছে, এতে সব কোক, স্প্রাইট যা যা এনেছি এখানে একটু বরফ দিয়ে তার মধ্যে রাখা হবে, তাহলে বেশ ঠান্ডা থাকবে। আর এদিকে এদের এই ব্যানারটাও লাগানো হয়ে গেছে, গ্র্যাজুয়েশন পার্টির লাগানো চলছে আর কি। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে আজকে আমাদের এইসব জোগাড় যন্ত্র, আর ব্যানারটাই বা কেমন হয়েছে দেখুন। ভালো লাগছে দেখতে। রাইন পছন্দ হয়েছে? হ্যাঁ, সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই সামনে এই জায়গাটায়, যেটা আগেও বলছিলাম, এইখানটায় ওরা একটা মিউজিক্যাল পারফরমেন্স করবে, তা তার পেছনে ব্যানারটা, এটা ভালোই হয়েছে। বলুন কীরকম হয়েছে আইডিয়াটা, আমাকে জানাবেন। আমেরিকাতে এই গ্র্যাজুয়েশন ব্যাপারটা নিয়ে বেশ মাতামাতি হয়। গ্র্যাজুয়েশন ডে হয়, তারপর প্রত্যেকে গ্র্যাজুয়েশন পার্টি সেলিব্রেট করে। আমাদের দেশে তো এইসব ছিল না, আমাদের এসব হয়ও নি, তাই রাইনের এই ব্যাপারটা আমরাও বেশ উপভোগ করছি। রাইনের মুখেও সকাল থেকে বেশ একটা উত্তেজনা লক্ষ্য করছি। মুখে কিছু প্রকাশ না করলেও আমি তো মা, আমি ওর মনটা ঠিক বুঝতে পারছি। পাস্তা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার ওই সসটা রেডি করে তারপরে পাস্তাটা দিয়ে মিশিয়ে তারপরে এই চিজ, মজারেলা চিজ আর পারমেশন চিজ দিয়ে ওটার সাথে মিক্স করে নিলে রেডি হয়ে যাবে। একটু পার্সলিও দেওয়া যায়, ফ্রেশ পার্সলি। এই যে এই সসটা একটুখানি গরম হলে তারপরে পাস্তাটা মেশাতে হবে। যেটা বলছিলাম, একটু পার্সলিও অ্যাড করা যায়, ফ্রেশ পার্সলি, তা বাট ওটা অপশনাল, তা আমাদেরও নেই ওটা বাড়িতে। দেখি আমার কাছে কিছু মানে ড্রাই, হ্যাঁ ওই তো আছে, এটা দিয়ে দিও। এই তো, হ্যাঁ এটা আছে, ফ্রেশ নয় বাট এইটা আছে, তাই এটা আমরা ইউজ করতে পারি। আর ইটালিয়ান হার্ব একটু দিয়ে দেবো। ঠিক আছে, এটা গরম হয়ে গেছে। এটা তুমি দিয়ে দাও এর মধ্যে। আমরা 2 জায়গায় করি, তাই না? এটার মধ্যে যা আমাদের পাস্তার কোয়ান্টিটি একটার মধ্যে হবে না,
সেটা আমরা দুটো জায়গায় করব। রেডি হচ্ছে, শ্রেডেড মজরেলা চিজ পাস্তাতে যাবে। এক প্লেট মানে একটা ট্রে অলরেডি রেডি হয়ে গেছে, এটা সেকেন্ড ট্রে। পাস্তা সস দিয়ে মেশানো হয়ে গেছে, এখন চিজ পড়ছে এতে। চিজ পাস্তাটা লাস্টে দিও। হ্যাঁ, আর এটা হচ্ছে মজারেলা চিজ, আর পারমেশন চিজটা থাকবে পাশে, যদি কারো লাগে সে নিয়ে নেবে। তোমার অ্যাপ্রনটা দেখি একবার। আই হ্যাভ নো আইডিয়া হোয়াট আই এম ডুইং। আজে বাজে অ্যাপ্রন আমাকে জোর করে পড়ানো হয়েছে, আমার কোনো ইচ্ছে ছিল না। আমি খুব ভালো করে জানি, আই হ্যাভ ক্লিয়ার আইডিয়া হোয়াট আই এম ডুইং। আই এম এ ডিসেন্ট শেফ। স্পেশাল রেসিপি শিখলাম, তারপরে এমন এক অসাধারণ রান্না করলাম, তারপর আমাকে এরকম অ্যাপ্রন পড়ানো হলো। আপনারা বিচার করুন, এটা কি ষড়যন্ত্র, পৃথিবীর সামনে দেখানোর ষড়যন্ত্র যে আমি বাজে কুক। এই ভিডিও পোস্ট হওয়ার পরে আমি হলপ করে বলতে পারি একদম স্বয়ং ইটালি থেকে আমার ডাক আসবে। ঠিক আছে, তাহলে পরের ভিডিও আমরা ইটালি থেকে পোস্ট করব। ইটালির কোন রেস্তোরাঁয় এই পাস্তা রাজ্যে আপনারা দেখতে পাবেন। এবং এই না, ওনারা আমাকে ঠিক মতো অ্যাপ্রন দেবেন, এরকম আজে বাজে অ্যাপ্রন। পাস্তা রেডি, আর তরমুজটাও কেটে রেডি। এখন জাস্ট এটা একটু ফ্রিজে রাখবো, একটু ঠান্ডা হবে। পিৎজাও আমরা নিয়ে চলে এসেছি। আর স্ন্যাক্সে আর একটা আইটেম আপনাদের বলেছিলাম যে ব্রকলি, বেবি ক্যারেট, সেলেরি এগুলো দেব একটা ডিপের সঙ্গে। এখন ওরা বাবা ছেলে মিলে এই ভেজিটেবলসগুলো কাটছে। এখন প্রায় 2:30 মতো বাজে, পার্টি 3টে থেকে শুরু হবে। এই জন্য আমরা স্ন্যাক্সের চিকেন আইটেমসগুলো বেক করতে দিয়ে দিয়েছি। আর এই দেখুন আমাদের টেবিল রেডি, স্ন্যাক্স দিয়ে সাজানো হয়ে গেছে। শুধু পিৎজা, পাস্তা আর ডেজার্ট এগুলো আমরা পরে দেব। এদিকে দেখুন সব ড্রিঙ্কসগুলো সাজানো হয়ে গেছে। I said it was I'm so scared. এইভাবেই আনন্দে, খুশিতে, হাসিতে, গানে, আড্ডায় শেষ হলো ওদের গ্র্যাজুয়েশন পার্টি। আজ তাহলে এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।